এই মুহূর্তে এসআইআর নিয়ে ঐতিহাসিক রায় দিল শীর্ষ আদালত তথা সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে একটি মামলা করা হয়েছিল মূলত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে। এসআইআর এর যে প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের ত্রুটি রয়েছে বা এসআইআর প্রক্রিয়া সঠিকভাবে হচ্ছে না, এসআইআর প্রক্রিয়ার ফলে ভোটারদের হয়রানির শেষ নেই এবং এসআইআর প্রক্রিয়া যেভাবে চলছে এই প্রক্রিয়ার ফলে যোগ্য ভোটাররা সমস্যায় পড়ছেন, এমন দাবিতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টে একটি মামলা হয়েছিল। সেই মামলার গতকাল শুনানি ছিল এবং সেই শুনানি পর্বে মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ 10টি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সিদ্ধান্ত এবং নির্দেশিকার কথা জানিয়েছে, যেটা কিনা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে এসআইআর এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে সেই 10টি নির্দেশিকা কি কি বলা হয়েছে সেগুলি আমি আপনাদেরকে শোনাবো। তবে তার আগে যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি, আপনারা এসআইআর সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল বাটন অন করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং এই আপডেটটি আপনারা অবশ্যই শেয়ার করে সবাইকে জানাতে সাহায্য করবেন। চলুন আপনাদেরকে নির্বাচন কমিশনকে দেওয়া সুপ্রিম কোর্টের যে 10টি গুরুত্বপূর্ণ নির্দেশিকা আপনাদেরকে শোনাই। 1 নম্বর নির্দেশিকায় বলা হয়েছে যে আগামী 3 দিনের মধ্যে 1,33,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে হবে। অতএব এতদিন ধরে যে নির্বাচন কমিশন যে লজিক্যাল ডিসক্রিপেন্সির যে ত্রুটির কারণে, তথ্যগত অসঙ্গতির কারণে যে সমস্ত ভোটারদেরকে হিয়ারিং করাচ্ছে বা হিয়ারিং নোটিশ তাদের নামে ইস্যু করা হয়েছে বা হিয়ারিং প্রক্রিয়া চালানো হচ্ছে, সেই 1 কোটি এই মুহূর্তের যে রিপোর্ট 1,33,00,000 ভোটারকে ইলেকশন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে সেই 1,33,00,000 ভোটারের নামের তালিকা প্রকাশ করতে হবে, যেটা কিন্তু এতদিন পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে বারংবার বলা হচ্ছে যে নির্বাচন কমিশন প্রকাশ করুক সেই 1,33,00,000 ভোটারের তালিকা। সেটা কিন্তু গতকাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ থেকে সেই রায়টা কিন্তু হয়েছে যে 3 দিনের মধ্যে এই 1,33,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে হবে। এবারে বলবো যে 2 নম্বরে যেটা বলা হয়েছে যে শুনানিতে যে এই যে শুনানি পর্ব যে এতদিন চলছে বা চলছিল, সেই শুনানি পর্বতে ভোটাররা সেই শুনানিতে শুধুমাত্র ভোটাররাই প্রবেশ করতে পারবে শুনানি কেন্দ্রে, এমনটাই কিন্তু নির্দেশিকা ছিল, অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হতো না। এই মুহূর্তে সুপ্রিম রায়ে সেটা কিন্তু ক্লিয়ার জানিয়ে দেওয়া হয়েছে যে শুনানিতে ভিএলএ যারা, অতএব বিভিন্ন যে রাজনৈতিক দলের এজেন্ট যারা রয়েছেন সেই এজেন্টদেরকে নিয়ে, কিংবা শুধু এজেন্ট নয় যে কোনো ব্যক্তিকে, সেটা যদি আইনজীবীও হয় তাহলে আইনজীবীকে নিয়েও কোনো ব্যক্তি শুনানি কেন্দ্রে তিনি প্রবেশ করতে পারবেন এবং তিনার হয়েই কিন্তু তিনাকে সহযোগিতা করার জন্য যে কোনো ভোটার, যে কোনো একজনকে তিনি কিন্তু নির্বাচন করতে পারবেন এবং তাকে নিয়ে হিয়ারিং কেন্দ্রে উপস্থিত হতে পারবেন, এমন রায় কিন্তু দিয়েছে সুপ্রিম কোর্ট। এবারে 3 নম্বর যে নির্দেশিকাটি দেওয়া হয়েছে সেটাতে বলা হচ্ছে যে এই 1,33,00,000 এই মুহূর্তের যে লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে সেই লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা ভিডিও অফিসে ঝোলাতে হবে, পঞ্চায়েত অফিসে ঝোলাতে হবে, মিউনিসিপ্যালিটি কিংবা ওয়ার্ডের বিভিন্ন অফিসে এই 1,33,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা ঝোলাতে হবে, এমনটা কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। 4 নম্বরে যেটা বলা হয়েছে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা নিয়ে এই মুহূর্তে সারা রাজ্য তোলপাড় ছিল, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণ করা যাবে কিনা, যেটা কিনা নির্বাচন কমিশন থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণ করা হবে না, জন্ম তারিখ হিসেবে মানে জন্ম সার্টিফিকেট হিসেবে বা বয়সের প্রমাণপত্র হিসেবে অ্যাডমিট কার্ড অ্যালাউ করা যাবে না। শুধুমাত্র সার্টিফিকেট, মাধ্যমিক পাস সার্টিফিকেট কিংবা তার বেশি কোয়ালিফিকেশনরা থাকলে যেটা অ্যালাউ করার নির্দেশিকা এতদিন পর্যন্ত ছিল, সেটা কিন্তু গতকালকের সুপ্রিম কোর্টে এই অ্যাডমিট কার্ড নিয়ে
নির্বাচন কমিশনকে বলা হয়েছে যে এই অ্যাডমিট কার্ডের বিষয়টি ভেবে দেখার কথা, অ্যাডমিট কার্ডটিকে গ্রহণ করা যায় কিনা সেটা কিন্তু দেখার কথা বলা হয়েছে। সুপ্রিম কোর্টে কিন্তু এই অ্যাডমিট কার্ড নিয়ে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা দেওয়া হয়েছে, যাতে অ্যাডমিট কার্ড ব্যবহার করতে পারে ভোটাররা, বা নির্বাচন কমিশন যাতে অ্যাডমিট কার্ডকে অ্যালাউ করে সেই নির্দেশিকাও কিন্তু দেওয়া হয়েছে। 5 নম্বরে বলা হয়েছে, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায়নি, যে নির্বাচন কমিশন হিয়ারিং করছে এটা ঠিকই, কিন্তু হিয়ারিং যে সমস্ত ভোটাররা হিয়ারিং এ যাচ্ছেন তাদেরকে হিয়ারিং শেষে কোনো অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট কপি কিংবা কোনো রসিদ দেওয়া হতো না। সেটাও কিন্তু সুপ্রিম কোর্ট থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে না, এই হিয়ারিং এর পরে ভোটারকে রসিদ দিতে হবে, তিনি যে হিয়ারিং কেন্দ্রে উপস্থিত হয়েছেন সেই মর্মে কিন্তু একটি রসিদ দিতে হবে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে 6 নম্বরে পয়েন্টে যে নির্দেশিকা দেওয়া হয়েছে, যে অথরাইজেশন লেটার নিয়ে ভোটারের সঙ্গে যে কেউ শুনানি কেন্দ্রে প্রবেশ করতে পারবে। দেখুন, এখানে একটি ক্লিয়ার করা হয়েছে, যেটা আমি আগের পয়েন্টে বলেছি, যে কোনো ভোটার যদি মনে করেন তিনি কোনো রাজনৈতিক দলের যে কোনো এজেন্টকে, ভিএলএ কে তিনি নিয়ে শুনানি কেন্দ্রের সঙ্গে নিয়ে যেতে পারেন, কোনো আইনজীবী নিতে পারেন, যে কোনো ব্যক্তিকে তিনি নিতে পারেন এমনটা বলা হয়েছে। তবে তিনি যে ওনাকে সঙ্গে নিয়ে যাবেন তার জন্য ভোটারকে একটি অথরাইজেশন লেটার দিতে হবে। তিনি যে হিয়ারিং কেন্দ্রে উপস্থিত হচ্ছেন সেটা কিন্তু হিয়ারিং কেন্দ্রে ভেরিফিকেশন করা হবে, যাচাই করা হবে যে আপনি কার অনুমতিতে বা কার নির্দেশে আপনি প্রবেশ করছেন। তার জন্য ভোটারকে, সেই ব্যক্তি তিনি যাকে নিয়ে হিয়ারিং কেন্দ্রে যেতে চাইছেন, তিনাকে কিন্তু একটি অথরাইজেশন লেটার দিতে হবে, অনুমতিপত্র দিতে হবে যে তিনি যে সেই ভোটার ওই ব্যক্তিকে তিনি সঙ্গে নিতে চাইছেন। এটা 6 নম্বর পয়েন্টে বলা হচ্ছে। 7 নম্বর নির্দেশিকাতে বলা হচ্ছে যে শুধুই ভিডিও অফিসে এতদিন পর্যন্ত এই হিয়ারিং চলেছিল, কিন্তু এই মুহূর্তে বিভিন্ন ধরনের ভোটার রয়েছেন, যেমন বয়স্ক ভোটার রয়েছেন, অসুস্থ ভোটার রয়েছেন, বিভিন্ন টাইপের ভোটার রয়েছে, বিভিন্ন জায়গায় যানজট রয়েছে, যাতায়াতের সমস্যা রয়েছে। সেই কারণে সুপ্রিম কোর্ট থেকে নির্বাচন কমিশনকে কিন্তু পরিষ্কার বলা হয়েছে যে শুধু ভিডিও অফিসে নয়, পঞ্চায়েত অফিসেও হিয়ারিং করা যেতে পারে, মানে হিয়ারিং কেন্দ্র করা যেতে পারে পঞ্চায়েত অফিসে কিংবা ওয়ার্ড অফিসে, এই হিয়ারিং এর কেন্দ্র করা যেতে পারে, এমনটাও কিন্তু বলা হয়েছে 7 নম্বর নির্দেশিকায়। 8 নম্বর নির্দেশিকাতে বলা হচ্ছে যে লিস্ট প্রকাশের 3 দিনের মধ্যে নোটিশ দিতে হবে। অতএব নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে যে আগামী 3 দিনের মধ্যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি 1,33,00,000 ভোটারের যে লিস্ট প্রকাশ করা হবে, সেই লিস্ট প্রকাশিত হওয়ার পরে 3 দিনের মধ্যে সেই লজিক্যাল ডিসক্রিপেন্সি ধরে নোটিশ দেওয়া হবে, সেই ভোটারদের হাতে নোটিশ পৌঁছবে। এবং সেই নোটিশ 9 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে নোটিশ পেয়ে যাওয়ার 10 দিনের মধ্যে সেই ভোটারকে প্রমাণ করতে হবে, তথ্য দিতে হবে, মানে হিয়ারিং কেন্দ্রে উপস্থিত হতে হবে। 10 দিনের মধ্যেই হিয়ারিং এ উপস্থিত হয়ে তিনাকে নথি জমা দিয়ে নিজেকে প্রমাণ করতে হবে 10 দিনের মধ্যে। আর এই 10 দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে তিনি যদি উপস্থিত না হন, তাহলে কিন্তু তিনাকে এসআইআর পর্ব থেকে কিন্তু বাদ করে দেওয়া হতে পারে, এমনটা কিন্তু বলা হয়েছে। অতএব এই 10 দিনের মধ্যে ভোটারকে অবশ্যই হিয়ারিং কেন্দ্রে উপস্থিত হতে হবে। এবারে 10 নম্বর পয়েন্টে যেটা রাজ্য সরকারের উদ্দেশ্যে যে নির্দেশিকা মহামান্য সুপ্রিম কোর্ট দিয়েছে, যে এই যে নিয়ম শৃঙ্খলা নতুন করে এই যে নিয়ম করা হলো বা এই যে নির্দেশিকাগুলি দেওয়া হলো, যাতে এসআইআর পর্ব সুস্থ সুন্দরভাবে করা যায়, সেই দিকটা কিন্তু রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে, যে রাজ্যের যাতে কোনোভাবে কোনো আইন শৃঙ্খলা বিঘ্নিত না হয়। অতএব আইন শৃঙ্খলা যাতে সুষ্ঠু সুন্দর থাকে, তার দায়িত্ব কিন্তু রাজ্য সরকারকে নিতে হবে, এটা পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে। অতএব এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা হিয়ারিং সংক্রান্ত বা এসআইআর সংক্রান্ত যে সমস্যার সম্মুখীন আপনারা দেখেছেন বা হচ্ছেন, সেই সমস্যার কথা ভেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে কিন্তু সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছিল, এবং যে বিষয়গুলিকে তুলে ধরা হয়েছে সুপ্রিম কোর্টে, সেই সমস্ত বিষয়গুলির উপরে বিচার বিবেচনা করে মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু রায় দিয়েছেন। এবং
নির্দেশিকাও দিয়েছে সমস্ত জনগণ, ভোটার্স এবং যারা লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যারা সমস্যায় ভুগছেন তাদের জন্য কিন্তু একটা ঐতিহাসিক রায়। এই রায়ের ফলে অনেকটা স্বস্তি মিলবে ভোটারদের এবং অনেকটা সুস্থ সুন্দরভাবে এই এসআইআর কমপ্লিট করা যাবে বলে এই মুহূর্তে কিন্তু মনে করা হচ্ছে। অতএব আপনারা যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন, আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে আমি নিয়ে আসি এবং তার সঙ্গে সঙ্গে যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং এই গুরুত্বপূর্ণ আপডেট আপনারা শেয়ার করে দেবেন। ধন্যবাদ।